श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग। আজকে সত্যি খুব ভালো লাগছে যে আমাদের বিধানসভায় বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে একটি লোকজন বিভিন্ন জিনিস বিভিন্ন সময় আবেদন করতো যে জিনিস লাগবে, সেটা আমরা আজকে এই দিব্যাঙ্গ ক্যাম্পের মাধ্যমে তাদের যারা দিব্যাঙ্গ ব্যক্তি তাদের হাতে আমরা রেজিস্ট্রেশনের মাধ্যমে সেই জিনিসগুলো আজকে যেরকম রেজিস্ট্রেশন হচ্ছে, প্রচুর সংখ্যা রেজিস্ট্রেশন হয়েছে এবং আগামী দিনে আমাদের এমপি বললেন যে আমরা আরেকটি ক্যাম্প করে যারা যারা রেজিস্ট্রেশন যাদের হয়েছে এবং যাদের বিভিন্ন জিনিসগুলো দেওয়া হবে সেগুলো নথিভুক্ত করা হয়ে গেছে, আমরা নির্দিষ্ট ক্যাম্প করে এবং সবাইকে জানিয়ে সেই দিনটা আমরা তাদের হাতে সেই জিনিসগুলো তুলে দেবো। কত মানুষ আজকে সকাল থেকে প্রায় 1500 লোক এখানে এসেছিল। ঠিক আছে, এখন আমরা এখান থেকে কেউ খালি হাতে যাবে না, সবাইকেই মানে আমরা কোনো জিনিস দিচ্ছি। মানুষের কি অনেকটাই উপকার হবে? অনেকটাই উপকার হবে এবং আমরাও খুব খুশি মানুষের পাশে থেকে। এখানটায় বিভিন্ন ধরনের যেরকম বেল্ট, কানে শোনার যন্ত্র এবং হুইল চেয়ার, ব্যাটারি চালিত হুইল চেয়ার, বয়স্কদের জন্য বিভিন্ন ধরনের হাতের লাঠি যেটা বলে যারা হাঁটতে গিয়ে তাদের সহযোগিতা হবে এবং দাঁত থেকে শুরু করে জুতো, তোমার ডুপ্লিকেট যে পাগুলো আছে আর্টিফিশিয়াল লেগ, সেই সমস্ত জিনিসই দেওয়া হচ্ছে। আজকে 7 দিনব্যাপী আমাদের রায়গঞ্জ লোকসভায় দিব্যাঙ্গ এবং যারা প্রবীণ নাগরিক তাদের জন্য ক্যাম্প চলছে। এখানে যারা দিব্যাঙ্গরা রয়েছেন, শুধু দিব্যাঙ্গরা নয়, দিব্যাঙ্গজনের সাথে যারা প্রবীণ নাগরিক ষাটঊর্ধ্ব তাদের যেগুলো ইনস্ট্রুমেন্ট দরকার, এখানে আমাদের টিম এসছে, তারা ডাক্তারবাবু এসছে, ডাক্তারবাবু নিরীক্ষণ করছে, নিরীক্ষণ করার পরে যারা যেটা পাওয়ার যোগ্য তাদের সেইভাবে ফাইনালি ডিসিশন হবে, তারপরে তাদেরকে কাগজও দেওয়া হচ্ছে। আগামী দিনে আমরা আবার একটা ডিস্ট্রিবিউশন ক্যাম্প করে আমরা আবার আজকে যারা এখানে নিরীক্ষণে যাদের সার্টিফিকেট দেওয়া হচ্ছে তারা আবার এখানে আসবেন, আমরা আবার তাদের যে ইনস্ট্রুমেন্টগুলো দেওয়া আছে সেগুলো আমরা একদম নিঃশুল্ক দেবো। এটা এখন অবধি চলছে। পরীক্ষা হচ্ছে, কমে যাচ্ছে, তারা তাদের কাগজ পেয়ে যাচ্ছে। আমরা শেষের দিকে সেটা বলতে পারবো যে ফাইনালি কত হয়েছে। এটা ইসলামপুর বিধানসভা ওয়াইজ হচ্ছে। এর আগে আমাদের ধরুন কালিয়াগঞ্জ হয়েছে, হেমতাবাদ হয়েছে, গোয়ালপুকুর হয়েছে, চাকুলিয়া হয়েছে, করমদিঘি হয়েছে, আজকে আমাদের ইসলামপুর হচ্ছে, আগামীকাল আমাদের রায়গঞ্জে আছে। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কি বলবেন? দেশের বর্তমান পরিস্থিতি একটাই, আমরা সবাই ভারতের নাগরিক, আমাদের একটাই পরিচয়, আমরা ভারতীয়। আমরা সবাই মিলে আমরা ভারতীয় সেনাবাহিনী এবং ভারত সরকারের পাশে থাকব। আজকে পাকিস্তানকে যেভাবে ভারত সরকার আমাদের সেনাবাহিনী যেভাবে যোগ্য জবাব দিচ্ছে, আমরা যেভাবে যেখানেই আসি আমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করব যে তাদেরকে শক্তি দিক এবং আমরা যে অশুভ শক্তির বিরুদ্ধে আমরা যেন জয়ী হতে পারি এবং ভারতের নাগরিক হিসাবে আমরা অবশ্যই ভারতের সেনাবাহিনীর পাশে থাকব। আমি একদম সুস্থ সবল আছি। এগুলা বন্ধ হয় তুষার, কি খবর? কত ঘোরার কি আছে, একজন করে দেন। ঠিক আছে। জয় জয়। সব করে নিয়েছি, ফোন তুলিস না, বল আসতেছিলাম, দেখলাম দাঁড়াই গেছে। এটা হয় না।
ये स्टाइल का मामला है, रूपा फ्रंटलाइन।